আবারও আরেকটা নতুন ফ্রেশ একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম। দেখো সকালবেলা রৌদ্র উজ্জ্বল একটা সকাল, আর সূর্য মামাকে দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে তীর্যকভাবে আলো দিচ্ছে। বাস কি সুন্দর লাগছে দেখতে দেখো, কিন্তু গরম তো আর সহ্য করা যাচ্ছে না। আমি আবার পর্দাটা রেখে ফেলে দিলাম, কেন বলো তো, ওইদিকে মাধবন ঘুমাচ্ছিল, তো এই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি। আর সবে মাত্র বাজে সকাল 7টা, অবস্থা দেখো কি অবস্থা, গরম এমন লাগছে, রোদ দেখে মনে হচ্ছে যেমন বেলা 11টা বাজে, তো 7টা বেজে গেছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি ঠিক 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো ব্রাশ করে নিচ্ছি, ফ্রেশন আপ হয়ে নিচ্ছি, তারপর এক এক করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। করে নিয়ে বাস এখানে চলে আসলাম দেখো স্নান করে, কারণ সকালবেলা আমার স্নান করতে হয়। স্নান করেও আজকে শান্তি নেই, এত গরম। তো এই গরমের মধ্যে একটু ময়শ্চারাইজার দিতে হয়, নয়তো আমার আবার এই যে ঠোঁট ফাটা পা ফাটা একটু মানে কি বলবো, আমার স্কিনটা না ড্রাই স্কিন, এই জন্য আমার সবসময় এই স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখতে হয়। তো এখন পুজো টুজো দিয়ে দেবো, কারণ পুজো দেওয়াটা সকালবেলা আমার একটা কাজ। আর এদিকে দেখো আমি পর্দাটা একদম তুলছি না, কেন জানো, কারণ ওই যে রোদের প্রচণ্ড তাপটা, এই জন্য। আর সকালবেলা না কারেন্টটা হঠাৎ করে চলে গেছিলো, এই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছিলে না, নয়তো আমি লাইটটা জ্বালিয়ে নিতাম। যা হোক বাবা, ওই দিকের জানলাটা খুলে নিয়েছি, ওই যে পশ্চিম দিকের জানলাটা খুলে নিয়েছি, মানে আমার পিছন দিকের জানলাটা খুলে নিয়েছি, নিয়ে একটু যাও লাইটের আলোটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো আমি ছাদে চলে গেলাম ফুলগুলি পাড়তে। তো রৌদ্রের মধ্যেও, রৌদ্র হোক আর বৃষ্টি হোক, ফুল তো পেরে নিতেই হবে, ফুল তুলতেই হবে। তো ফুল তুলতে ছাদে চলে গেছি। আর এত গরম লাগছিল না, প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল, সহ্য হচ্ছিল না। কখন যে 2-3টে ফুল তুলে তাড়াতাড়ি করে ঘরে চলে আসবো, কিন্তু ফুলগুলো সবগুলো যদি আমি না তুলি না, আমার মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ছাদে যাবে, এক একটা ফুল ও তুলে আনবে। আর আমার ছাদে যেহেতু সাইডে কোনো বাউন্ডারি নেই, তো আমার ভয় লাগে। ছেলেকে তো প্রশ্নই ওঠে না, আর মেয়েকেও ছাড়তে আমার ভয় লাগে, কারণ যদি কোনো রকম একটুভাবে পা পিছলে যায় এজন্য আর কি। তো যাই হোক, পুজো দিয়ে তারপর অন্য কাজকর্ম শুরু করব। আগে তো পুজোটা দিতে হবে, তো চলো পুজো দিয়ে ফেললাম। এখন সমস্ত ঘরে ধূপ দেখাচ্ছি, দেখো ধূপটা দেখিয়ে নিই। আর ভালোভাবে দেখবে, আমার না খুব ইচ্ছে নারকেলের এই যে ছোলা, আমরা তো ছোলাই বলি, তোমরা কি বলো জানি না, তো এইগুলো দিয়ে ধূপ দেখানোর জন্য। এত ধূপ ওঠে না, মানে ধোঁয়া ওঠে না, সুগন্ধ ভালো লাগে, তো এগুলো পাচ্ছি না এখন, তো কিনে আনবো ভাবছি। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। আর তো নাইটি পরে থাকা যাবে না, কারণ একটু পর পর আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল থেকে আনতে হবে, বাজারের জন্য কোনো কিছু আনার জন্য বাজারেও যেতে হবে। আর আমার বাড়ি তো বাজারেই, যে কোনো কাজে যদি আমি নিচে নামি, তাহলে বাজারেই যাওয়া হলো এক প্রকার। তো এইদিকে দেখো ছেলেকে সকালবেলা ব্রেকফাস্ট করাতে নিয়ে এসেছি। ওর শরীরটা না ইদানিং ভালো যাচ্ছে না, একটু সর্দি আবার একটু কাশও হয়ে গেছে। তো সকালবেলা ওকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে তারপর আমি আমার চাটাও খেয়ে নেব। তখন 1 গ্লাস জল প্রথমে খেতে হয় আমার, 2 গ্লাসও খেয়ে নেওয়া। আর সকালবেলা বলো তো কি, আমি ওই যে পুজো দিতে যাই না, পুজো দেওয়ার আগে আমি কোনো কিছুই খাই না। যখন দেখি প্রচণ্ড গরমে আমি আর সহ্য করতে পারছি না, তখন যদি 1 গ্লাস জল খাই, নয়তো আমি জলও খাই না পুজো দেওয়ার আগে। পুজো টুজো দেওয়ার পরই আমি বাস জলটা খাবো, 2 গ্লাস বা 1 গ্লাস জল খাবো, খেয়ে তারপর আমি চাটা কমপ্লিট করব। আর এখানে দেখো আমি পুজোর প্রসাদমও নিয়ে বসে গেছি, কারণ সকালবেলা এই টাইমটা আমার একটু খেতে হয় ভালোভাবে, আর নয়তো আমি অন্য সময় আমি টাইমও করতে পারি না। তো চা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। এখন কি রান্না করব, আজকে রান্না করব একটা জিনিস, তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো এটাতে কিন্তু নারকেল লাগবে, তবে হ্যাঁ শোনো বন্ধুরা, কিন্তু এটা কিন্তু নিরামিষ নয়, রেসিপিটা তোমরা দেখতে পাবে আমিষেই। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, এই যে দেখো নারকেল রেডি করে নিয়েছি। আর আমার ছেলে দেখছে, খায় না কিন্তু নারকেল, কিন্তু নারকেলের জলটা আবার খায়, বলতে ডাবের জল, নারকেলের জল এটা খেতে ভালোবাসে। তো বিছানাটাকে ঠিকঠাক করে নিই, আর বিছানা ঠিকঠাক করে চলে যাব সেই রান্নাঘরে। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর একটু সর্ষাটা ভিজিয়ে নেব, কারণ আজকে তোমাদেরকে তো বললাম একটা রেসিপি করব। অনেক দিন ধরে না ইচ্ছে করছে এই রেসিপিটা করি। আমি ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে এই রেসিপিটা আমার ঠাম্মা করতো, আমার মা করতো, বেশ ভালো লাগতো। তখন তো আর খেতে পারতাম না, ছোট ছিলাম। তো এখন যে আস্তে আস্তে বয়সের সাথে সাথে না আমার খাওয়া দাওয়ার রুচিটাও না পাল্টে গেছে, সত্যি বয়সের সাথে সাথে অনেক কিছু পাল্টে যাচ্ছে। তো আর আর পুরোনো দিনের কথাগুলোও খুব মনে পড়ে, এই যে বাড়ির কথা প্রচণ্ড মিস করি আমি ছোটোবেলাটাকে আমার।
তো চলো এইসব কথা বলে ইমোশনাল হয়ে লাভ নেই, আমি আমার কাজকর্ম করি। আর এইদিকে দেখো একটু একটু ক্লিনিংও করে নিচ্ছি, একটু ডাস্টিংও করে নেব। আর ওইদিকে তো পুজো চলে আসছে, তো তোমাদের কার পুজোর জামা কাপড় কেমন কেনাকাটা হয়ে গেলো একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। আমার তো তেমন কিছুই হয়নি। কেন বলো আমার হয়নি? কারণ আমি বছরের সারা বছরই আমি অনলাইনে না একটা কিছু আমি অর্ডার করতেই থাকি, যখন যেটা ভালো লাগে। আর তবে হ্যাঁ, যে সবসময় এই যে চড়া দামে কিনি তা না, যখন যেটা ভালো লাগে তাও আমি অফারে কিনে নিয়ে আসি, ভালো লাগলেই কিনি আর পছন্দ সহিতই কিনি। তবে এত না যে একসাথে অনেকগুলো কিনি, এইসব না। মনে করো 15 দিনে একটা কিংবা 20 দিনে একটা যদি কিনি। তো তোমাদের সাথে কথা বলতে 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 দেখো এইদিকে কাজটাও সেরে নিচ্ছি, সেরে নিয়ে চলে যাব রান্নাঘরের, যেহেতু কাজকর্ম আছে ওইদিকে আবার মাধবকে স্কুলে দিতে হবে। তো রান্নাঘরের কাজ যেহেতু আছে, মাধবকে স্কুলে না দিয়ে পারবো না। তো মাধবকে ভাবলাম স্নানটা করিয়ে আগে স্কুলে দিয়ে আসি, তারপর আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারবো। দেখবে ছোট্ট বাচ্চা থাকলে কাজ করতে অসুবিধা হয়, কারণ বারবার ওর কাছে আসতে হয়, ওকে দেখতে হয়। তো ওকে যখন তুমি একটা এরকম একটা জায়গায় দিয়ে আসো যেখানে যেই জায়গাটা থাকলেও তুমি নিশ্চিন্ত, ওর জন্য সেফ, ওখানে দিয়ে এসে তুমি যে কোনো কাজে দেখবে তুমি তোমার মনটা লাগাতে পারবে। তো এরকম আবার অবস্থা। ও তো এত দুষ্ট না, কারো কাছে থাকতেও যায় না। তো একবার ভাত খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসে বাস এই রান্নাটা করে নেব। আর ওইদিকে ওই যে সেই প্রত্যেক দিনের মধ্যে একটু প্যাম্পারিং চলছে মা ছেলের, ওটা তো চলতেই থাকে। তো চলো আসলাম আবার রান্নাঘরে, দেখতেই পাচ্ছ মিক্সারের বাটিটা নিয়ে নিলাম। আর এদিকে সর্ষে ভিজিয়েছিলাম, সর্ষে নিলাম, কাঁচা লঙ্কা কয়েকটা নিলাম, আর নারকোলটা নিয়ে নিলাম। এটাকে পেস্ট করে নেব। তবে হ্যাঁ, একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব, দিয়ে বাস মিক্সারে পেস্ট করে নেব। পেস্টটা এনে দেখো কি করি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এই রেসিপিটা কোনো দিনও খায়নি, তাই আমি ভাবলাম ওকে একটু আজকে নতুন করে দেখি কেমন লাগে। আর বিশ্বাস করে রেসিপিটা যখন করলাম না, এত ভালোবাসলো ওরা, এত ভালোবাসলো, পরের দিনই আবার এটা নিয়ে আসলো, আবার একটু করে দাও। আর আমার তো খুবই ভালো লাগে, কিন্তু তখন না ছোট ছিলাম, এটা টেস্টেই বুঝতাম না। আর এটার সঙ্গে না ওই দেখতে পাচ্ছ কারেন্টের ওভেনের মধ্যে আমি একটা মানে একটা বলের মধ্যে আমি নিয়ে রেখেছি পাতা, এগুলো হলো চাল কুমড়োর পাতা। তো এগুলো দিয়েই বানাবো। তো পেস্ট হয়ে গেছে, এই যে দেখো পেস্ট হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। বললাম না যে লবণ হলুদ আগে দিয়ে দিয়েছি। তো একটা থালায় নিয়ে নিচ্ছি। দেখো এখন ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ নিয়ে এসেছি। আর ইলিশ মাছগুলি না ছোট ছোট ছিল, তো এত টেস্ট না এই মাছগুলোর, কি বলবো। দেখো আমার এখনও জিভে জল চলে এসছে, যদিও আমার এত একটা প্রিয় না, কিন্তু আমি এই যে কয়েকদিন যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছি এগুলো বেশ টেস্ট। আর কয়েকদিন পরে আবার নিয়ে এসেছিলো, মনে করো 6-7 দিন পরে নিয়ে এসছে। তো এরকম করে যখন রান্না করেছিলাম না, খুব টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছ পেস্টটার সাথে ইলিশ মাছটা মিশিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটার মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার শাশুড়ি মাকে বলেছি যে এই যে চাল কুমড়োর পাতাগুলো আছে না, এগুলোর মধ্যে এই ইলিশ মাছ সহ পেস্টটা দিয়ে বাস বেঁধে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে একটু সুতা দিয়ে মুড়ে দাও, যাতে না বেরিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এইভাবেই বাস দিয়ে দিল রেডি করে। এখন এগুলোকে তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। আর কিন্তু গ্যাসের যে আঁচটা আছে না, একদম কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে তোমাকে করতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে তুলছি। এই যে দেখো খাওয়ার সময় আর একটু ভালোভাবে আমি ভেজে নেব একদম, মানে এই যে দেখো খাওয়ার সময় একদম ডাইরেক্ট দেখালাম তোমাদেরকে, একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। কী যে বলবো বন্ধুরা, এত অসাধারণ, এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছিল, সবাই ওয়াহ ওয়াহ। সো রান্না তো শেষ, এখন বাসন কুসন মাজার পালা। তো এগুলো তো মাজবো, এদিক দিয়ে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি। কেন বলো? ওই যে আমার ছেলে চলে আসবে এজন্য, কারণ ও আসলে তো বাস প্রত্যেক ব্লগে আমি এই কথাটাই বলি যে ও আসলে কাজ করতে পারি না। বিশ্বাস করো, এই সমস্ত কিছু তার তোমাদেরকে আর ব্লগে তুলে ধরতে পারি না। যাদের ঘরে এরকম বাচ্চা আছে ওরাই জানবে। আর আজকালকার বাচ্চারা এত দুষ্ট, এত দুষ্ট। আমাদেরও ছোট ভাই বোন ছিল, আমরাও ছিলাম, এত দুষ্ট ছিলাম না, কিন্তু ওদেরকে না কন্ট্রোল করা যায়ই না। ওদেরকে কন্ট্রোলই করতে পারি না আমরা, ওরা এত দুষ্ট। তো ওদের কথাই বলছিলাম যে ওর কথাই বলছিলাম যে ও আসার আগে আগে আমাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে চলে যাবো। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে কুর্তিটা পরে নিই আগেই।
তো দেখো রান্নাগুলি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ডাল, আলু, সয়াবিনের তরকারি রান্না করা হয়েছে। মেয়ে তো খাবে না এইসব, এজন্য। আর এই যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর পাতার মধ্যে, বাস এটা একটা রেসিপি। নামটা কি বলবো জানি না আমি, এভাবেই করেছে আমার ঠাম্মা, তো আমি আজকে করলাম। তো রান্নাবান্না শেষ, কাজকর্ম শেষ, এখন একটু বসবো, একটু ডায়েরি লেখার বাকি আছে, আজকে ডায়েরি লিখিনি। তো এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। জল নয়, আমার মেয়ে আমাকে নিম্বু পানি বানিয়ে দিয়েছে। তো এখন একটু একটু মোবাইলের কাজ করবো, 15 মিনিট হাতে আছে, 1:45 বাজে। এভাবে আমি আমার এই কাজগুলো একটু করে নেব, করে বাস চলে যাবো ছেলেকে আনতে। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। তো টিল দেন, বাই বাই।